আপনার ধারণা একদম সঠিক। ইসলামী শরীয়ত অনুযায়ী গোসলের শুরুতে যদি নিয়ম মেনে পূর্ণাঙ্গভাবে অজু করে নেওয়া হয়, তবে সেই গোসলের পর সালাত, নামাজ বা অন্য কোনো ইবাদতের জন্য নতুন করে আর অজু করার প্রয়োজন নেই। হাদিস শরীফ অনুযায়ী নবী করিম যখন জানাবাত বা ফরজ গোসল করতেন, তখন প্রথমেই নামাজের অজুর মতো অজু করে নিতেন এবং এরপর পুরো শরীরে পানি ঢালতেন। বিষয়টি আরও পরিষ্কার করার জন্য কিছু জরুরি পয়েন্ট। অজু কখন ভাঙবে? গোসল করার সময় বা গোসলের পরে যদি অজু ভঙ্গের কোনো কারণ, যেমন বায়ু ত্যাগ করা, প্রস্রাব করা বা বিশেষ অঙ্গ স্পর্শ করা ঘটে, তবেই কেবল পুনরায় অজু করতে হবে। নিয়ত ও ধারাবাহিকতা: গোসলের শুরুতে কুলি করা এবং নাকে পানি দেওয়া জরুরি, ফরজ। যদি আপনি অজুর সময় এগুলো সঠিকভাবে করেন এবং পরে সারা শরীরে পানি পৌঁছান, তবে আপনার পবিত্রতা অর্জিত হয়ে যাবে। অজুর সওয়াব: গোসলের অজু দিয়ে নামাজ পড়া শুধু জায়েজই নয়, বরং এটিই সুন্নাহসম্মত পদ্ধতি। সংক্ষেপে, আপনি যদি গোসলের শুরুতে সুন্দরভাবে অজু সম্পন্ন করেন এবং গোসল চলাকালীন অজু ভঙ্গের কোনো কাজ না ঘটে, তবে সেই অজু দিয়েই আপনি নামাজ আদায় করতে পারবেন। নতুন করে অজু করা জরুরি নয়।